রেডিওতে কাজ করতে চাও, তোমাকে জানতে হবে রেডিওতে কাজ করার কিছু ফান্ডামেন্টাল। তোমার কথা বলার মধ্যে, তোমার স্টোরি টেলিং এর মধ্যে ড্রামা থাকতে হবে। আকাশে ঘন কালো মেঘ, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি। এভরি লাইন মাস্ট কনভে দ্য ইমোশন। তোমার কথা বলার মধ্যে যদি ইমোশন না থাকে, অডিয়েন্স তোমার কথার সাথে কানেক্টই করতে পারবে না। মাস হচ্ছিল মেলোডিয়াস কথা শুনে, ড্রামা হচ্ছিল আ পার্সন ইন এ সিচুয়েশন হুইচ ই ডাজ নট বিলং। তো আজকে যদি তোমরা রেডিওতে কাজ করতে চাও, তোমাকে জানতে হবে রেডিওতে কাজ করার কিছু ফান্ডামেন্টালস। রেডিওতে কাজ করার প্রথম ফান্ডামেন্টালস হচ্ছে হলো রেডিওতে কথা বলার, প্রেজেন্টেশন দেওয়ার ওয়ে বা টেকনিকটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, নর্মালি কথা বলার থেকে। নর্মালি যখন আমি তোমার সাথে কথা বলছি, তুমি সামনে থেকে আমাকে দেখতে পাচ্ছ। রেডিওতে ক্যান ইউ সি দ্য আরজে? ইউ কান সি দ্য আরজে। সো তোমাকে কী করতে হবে? প্রথম, রেডিওতে তুমি যদি মনে করো যে তোমার কথা লোকে শুনবে, মাই ওয়ার্ডস, মাই ল্যাঙ্গুয়েজ, মাই স্টোরি অন্য কেউ শুনবে, তো প্রথম যেই প্যারামিটারটা তোমাকে ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে হলো, লেখো নাম্বার 1 এর মধ্যে লেখো ইমোশন। দেখো রেডিওতে তুমি যদি অ্যাজ আ আরজে কাজ করতে যাও বা কাজে কাজ করছো, তোমার কথা বলার মধ্যে যদি ইমোশন না থাকে, অডিয়েন্স তোমার কথার সাথে কানেক্টই করতে পারবে না। একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি যদি বলি যে আকাশে প্রচণ্ড মেঘ, তার একটু পরে বৃষ্টি আসবে, কোনো ইমোশন আছে? নেই। আর আমি যদি বলি আকাশে ঘন কালো মেঘ, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি, গ্রীষ্মের এই দাবদাহে এ যেন এক স্বস্তির সন্ধে। এখানে ইমোশনস রয়েছে, তুমি ফিল করছো, ও তাই বুঝছো কী বলতে চাইছি? তো এভরি লাইন মাস্ট কনভে দ্য ইমোশন। তুমি যদি বলো আজকে ইলিশ উৎসব, তো ইলিশ উৎসবটাও তোমাকে ইমোশনস দিয়ে বলতে হবে। কীভাবে বলতে হবে? যে ছোটোবেলার থেকে রাজা রানীদের কাহিনী শুনে বড় হয়েছে, কিন্তু আরেকটু বড় হওয়ার পর জানলাম যে মাছেদেরও নাকি রাজা আছে, সে আবার ইলিশ মাছ। দেখো একটু ব্যঙ্গ, একটু মজা, একটু ফানি করে বললাম, ইমোশন আছে কি নেই? আমি যদি কথা বলতাম মাছের রাজা ইলিশ, ইমোশন আছে? নো ইমোশন। তো রেডিওতে তোমার কনভে করার জন্য প্রথম দরকার কি? ইমোশন। তো তুমি যে কথাটা বলছো, সে কথা বলার মধ্যে আদৌ কি কোনো ইমোশন আছে? না, নেই। তোমার ভয়েসের মধ্যে কি ইমোশনস রয়েছে? না, নেই। না দেখে ইউ টু ইমপ্রুভ ইউর সেলফ। দেখো যে কোনো বাচিক শিল্পী যারা রেডিওতে কাজ করছে, যারা টেলিভিশনতে কাজ করছে, যারা অ্যাজ এ ভয়েস আর্টিস্ট কাজ করছে, প্রত্যেকের গলার মধ্যে ইমোশন থাকাটা বাঞ্ছনীয়। তাছাড়া তুমি ইন্ডাস্ট্রিতে কাজই করতে পারবে না। ফ্ল্যাট কথা তোমাদের ইন্টারেস্টেড কেউ নয়, নাম্বার 1, ঠিক আছে? নাম্বার 2, রেডিওতে যেহেতু দেখা যায় না, রেডিওতে যেহেতু শুধু শোনা যায়, নর্মাল কথা কেউ শুনবে না। তোমার বকবকানি কেন শুনবে? বাবু তোমার কথা তোমার বাড়ির লোকে শুনতে চায় না। তোমার হয়তো ভালো লাগা, ভালোবাসার মানুষ শুনতে পারে, আরে তুমি বলছো কৃষ্ণচূড়া গাছের তলায় বসে বলো, আরে আমার ব্যাম্বি তুমি বলছো বলো, পুরুষ মানুষ আমার একদম মহাপুরুষ বলো। বাট নর্মাল তো কেউ শোনে, কিছু বললেই লোকের বকা দেয়, হ্যাঁ যত, তাই না ব্যাপারটা? অন্তত তোমার লেভেলের কোনো বন্ধু থাকলে সে শুনলে। বাট তোমাকে যখন মাসকে শোনাতে হবে, তো মাস কেমন কথা শোনে? মাস হচ্ছিল মেলোডিয়াস কথা শুনে। কেমন কথা শোনে? মেলোডিয়াস কথা শুনে, বা মেলোড্রামা। এটা নাম্বার 2 লেখো, মেলোড্রামা। বাট হোয়াট ইজ মেলোড্রামা? দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। মেলোড্রামাটা আমরা বুঝবো একটু বিষয়টা। মেলোড্রামাটা খায় না, মাথায় দেয়। দেখো মেলোড্রামা বুঝতে গেলে তোমাকে ড্রামা বুঝতে হবে। কি বুঝতে হবে? ড্রামা বুঝতে হবে। বাট ড্রামা কি? ড্রামা হচ্ছে হলো আ পার্সন ইন এ সিচুয়েশন হুইচ ই ডাজ নট বিলং। ড্রামা হচ্ছে তুমি এমন একটা পরিস্থিতিতে আছো, এমন একটা কন্ডিশনে আছো, যে কন্ডিশনটার সাথে তুমি বিলং করো না, তবেই তো ড্রামা ক্রিয়েট হবে। আজ যদি বলা হয় যে একটা ছেলে, সে গ্রাম থেকে এসে শহরে পড়াশোনা করছে, এর মধ্যে কোনো ড্রামা আছে? ড্রামা নেই। কী ড্রামা? আসতেই পারে, তো আমি কী করবো? এসছে। বাট ড্রামা কখন ক্রিয়েট হচ্ছে? আজ একটি মেয়ে, যে মেয়েটি গ্রাম থেকে এসছে, গ্রামে ওর কেউ নেই, ও একা, কলকাতায় এসে নিজের ক্ষমতায় স্ট্রাগল করছে। সকালবেলায় চা বিক্রি করছে, সন্ধেবেলায় ফুলের দোকানে কাজ করছে, উইকেন্ডে কোনো রেস্টুরেন্টে কাজ করছে, করে নিজে পড়াশোনা করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করেছে। তাকে এর মধ্যে ড্রামা আছে কি নেই? ড্রামা ইজ দেয়ার। এই সিচুয়েশনটাতে কেউ কমফোর্টেবল? নো। তো অলওয়েজ একজন আরজে, হি পুটস ড্রামা ইন হিজ কমিউনিকেশন, তবেই কথাটার মধ্যে ইন্টারেস্টিং নিউজ আসে।
সো তোমার কথা বলার মধ্যে, তোমার স্টোরি টেলিংয়ের মধ্যে ড্রামা থাকতে হবে। আচ্ছা বলো দেখি, রেডিওর, আমাদের বাংলা রেডিওর একটি বিখ্যাত রেডিও স্টোরির নাম বলো, যেটা প্রচণ্ড বিখ্যাত, অনেক বহু যুগ ধরে হচ্ছে, চলছে, লোকে শুনছে, একটা রেডিও স্টোরি। সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স, রাইট, বহু ফেমাস। তোমরা না শুনলেও শুনেছো নিশ্চয়, সানডে সাস প্রোগ্রাম হয়, শুনেছো তোমরা। কেন সানডে সাসপেন্স এত পপুলার? বিকজ কুট মে ড্রামা দেওয়া হয় उसमें। তুই সানডে সাসপেন্স শুনে থাকো, মানে প্রতিটা সিচুয়েশন এমন একটা মানুষ, যে ক্যারেক্টার্সগুলোকে দেওয়া হচ্ছে, ক্যারেক্টার্সগুলো এমন পরিস্থিতি আছে যে পরিস্থিতিগুলোর সঙ্গে তারা বিলঙ্গই করে না, তবেই ড্রামা ক্রিয়েট হচ্ছে।